হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো এভারগ্রিন টপিক এবং ট্রেন্ডিং টপিকের মধ্যে কোনটি বেস্ট বা কোনটি হলে আমাদের চ্যানেল খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করবে। তো এটি সম্পর্কে একটি বিস্তারিত আলোচনা থাকবে এবং ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বলে নিতে যাচ্ছি, ভিডিওটি ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করে যাবেন। সাবস্ক্রাইব করার কথা এবং ভিডিওতে লাইক দেওয়ার কথা আমি আর বলবো না, তবে এটি সম্পূর্ণ আপনার ওপর। আর আবারও বলছি, ভিডিওটি ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করে যাবেন, এটি আপনার অধিকার। তো ফার্স্টলি, এভারগ্রিন টপিক না ট্রেন্ডিং টপিক, এই ধরনের কোয়েশ্চেনের সম্মুখীন আমরা প্রত্যেকটা ইউটিউবার হয়েছি যারা অলরেডি ইউটিউবিং শুরু করেছেন বা ইউটিউবিং শুরু করার কথা ভাবছেন। তো কোন টপিক নিয়ে আপনারা মেনলি কাজ করবেন, তো এইটি নিয়ে আমরা অনেক দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছি। একজন ইউটিউবার পরামর্শ দিয়ে থাকেন এভারগ্রিন টপিক সিলেক্ট করার জন্য, আরেকজন ইউটিউবার দেখা যায় সেখানে এভারগ্রিন টপিক সিলেক্ট না করে অবশ্যই ট্রেন্ডিং টপিকের দিকে মনোযোগ ঠেলে দিচ্ছে আমাদের। তো কোন কাজটি আমরা করব? এত ইউটিউব, এত সাজেশন, কোন কাজটা আমাদের জন্য বেটার? তো ফার্স্টলি বলে নেওয়া ভালো, আমরা সবাই ট্রেন্ডিং টপিক সম্পর্কে মোটামুটি কম বেশি জানি, তবে এভারগ্রিন টপিক সম্পর্কে আমরা জানি না বলতে গেলে অনেকেই। তো সবার কথা বলছি না, তো তাদের জন্য আগে বলে নিতে যাচ্ছি এভারগ্রিন টপিক কী, এবং যারা অলরেডি জানি তারা একটু স্কিপ করে আপনারা নেক্সট স্টেপে যেতে পারেন। তো ফার্স্টলি যারা জানেন না, এভারগ্রিন টপিক এটি মূলত ওই ধরনের টপিক যে অলরেডি ভিডিওগুলো ভাইরাল হয়ে রয়েছে, এমন ধরনের ভিডিও, সেই ভিডিওগুলো লাইফ টাইম চলবে। যেমন হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল কীভাবে র্যাঙ্ক করাবেন, কীভাবে গ্রো করাবেন বা কীভাবে ইউটিউব চ্যানেল খুলবেন, এই রিলেটেড কোয়েশ্চেনগুলো বা ভিডিওগুলো সারা জীবন মানুষের মনে থাকবে যারা জানি না, কারণ না জানার সংখ্যাটা কিন্তু বাড়তেছে। দেখা যাচ্ছে আপনি একটা জিনিস আজকে জানতেছেন, অন্য ব্যক্তি সেটা কালকে জানার চেষ্টা করবে, তাই এই ধরনের প্রক্রিয়া চলবে, এগুলোকে বলে এভারগ্রিন টপিক। তো আশা করি আপনারা এভারগ্রিন টপিক সম্পর্কে বুঝতে পেরেছেন ব্রিফলি। এটি নিয়ে আর বিস্তারিত বলতে যাচ্ছি না, কারণ বড় করলেই বড় হয়ে যায়। তো ট্রেন্ডিং টপিক, এখানে ট্রেন্ডিং টপিক কি? যে টপিকগুলো হচ্ছে দেখা যাচ্ছে সপ্তাহ কি 1 মাস কি 2 মাসের জন্যই ভাইরাল হয়, এবং 2 মাস পরে বা 1 মাস পরে গেলেই সে টপিক নিয়ে আর কারো আগ্রহ থাকে না, এবং সেই 1 মাস কি 2 মাসেই ওই ভিডিওটি ভাইরাল হয়ে 80,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ, 1 মিলিয়ন ভিউজ চলে আসে। তো এগুলোই হচ্ছে ট্রেন্ডিং টপিক, ওই 1 মাসের জন্য বা 2 মাসের জন্য চলবে, লাইফ টাইম চলবে না। আবার কিন্তু এভারগ্রিন টপিকটা লাইফ টাইম চলে, এই দুইটার মধ্যে হচ্ছে এটাই পার্থক্য। তো আমরা কোনটি নিয়ে কাজ করবো মেইনলি? সেকেন্ড কোয়েশ্চেন কিন্তু এটাই আসতেছে। আমরা কিন্তু ডেফিনেশন জেনে ফেলেছি দুইটার, এভারগ্রিন টপিক এবং ট্রেন্ডিং টপিক। তো এখানে আমি একটি কথাই বলবো, এটা পুরোপুরি আপনার ওপর, কিন্তু এখান থেকে আমার দিক থেকে আমি সাজেশন দিতেই পারি, কারণ অলরেডি অনেক ইউটিউবার অনেক সাজেশন দিয়ে ফেলেছেন। আমি বুঝতে পারছি আপনাদের অনেকের জন্য সেটা উপকারে আসতেছে না, তবে আজকের ভিডিওটি আপনার জন্য অবশ্যই উপকারে আসবে যদি আপনার পুরো ভিডিওটি দেখেন। এই ক্ষেত্রে আপনারা যদি ট্রেন্ডিং টপিক সিলেক্ট করেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা কিন্তু প্রতি মাসে বা প্রতিদিন কোনো ট্রেন্ডিং টপিক পাচ্ছেন না, যার দরুন আপনাদের একটি ট্রেন্ডিং টপিকের ওপর দেখা যাচ্ছে 15 দিন 20 দিন ওয়েট করা লাগতেছে। ওই 15 দিন 20 দিনে যদি ওই ভিডিওটি ভাইরাল হয়ে শত শত মানুষের কাছে পৌঁছে যায়, লাখ লাখ মানুষের কাছে পৌঁছে যায়, কিন্তু এভারগ্রিন টপিক হচ্ছে এমন যে আপনি একটির পর একটি এভারগ্রিন টপিক পাবেন, ইউটিউবে সার্চ করলে পাবেন। অলরেডি যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে সেই ভিডিওর ওপর চাইলে আপনিও ভিডিও বানাতে পারেন, কারণ সেই ভিডিও রিলেটেড কোয়েশ্চেন কোনো দিনই কমবে না। তো এটি পুরোপুরি আপনার ব্যাপার। তো ট্রেন্ডিং টপিক যারা, আবারও বলছি, যারা বানাবেন একটু চিন্তা ভাবনা করে বানাবেন, কারণ ট্রেন্ডিং টপিক খোঁজা, বের করা, সেগুলোকে এডিট করে আপনার নিজের মন মতো একটা হাস্যরসাত্মক একটা ঘটনা সেখানে জুড়ে দেওয়া, অনেক ধরনের ব্যাপার রয়েছে সেখানে। আপনি যদি একজন ভালো এডিটর না হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমি বলবো ট্রেন্ডিং টপিক সিলেক্ট করার কোনো দরকার, কারণ আপনি ইউটিউবে কাজ করতে এসেছেন লং টাইমের জন্যে, অবশ্যই পার্ট টাইমের জন্য না। তাই যদি লং টাইমের জন্য এসে থাকেন, আমি অবশ্যই বলবো ট্রেন্ডিং টপিক চয়েস না করার জন্য, কারণ এতে করে আপনার ইউটিউবিংয়ের কাজগুলো অনেকটা হার্মফুল হতে পারে। আপনার ইউটিউব চ্যানেল 1 বছরের মধ্যে মনিটাইজেশন নাও পেতে পারে, কারণ মনিটাইজেশন না হলে আমাদের ইউটিউব চ্যানেল চালানোর লাভ কী বলেন? কারণ আমরা 99% লোকেরাই ইউটিউবে মনিটাইজেশন পাওয়ার জন্য এসেছি, ইউটিউবের একটা পার্ট টাইম জব হিসেবে অনেকে আমরা নিয়ে থাকি মেইন কাজের পাশাপাশি। তবে বর্তমানে ইউটিউবটা দেখা গেছে পার্ট টাইম থেকে ফুল টাইম কাজের দিকে বেশি ঝুঁকছে মানুষ ইউটিউবে। তো সেক্ষেত্রে যদি আপনারা এটি সিলেক্ট করে থাকেন, তাহলে আমি বলবো অবশ্যই এভারগ্রিন টপিক সিলেক্ট করার জন্য, কারণ মানুষ একটি ভিডিও থেকে যা জানতে পারে, ওই ব্যক্তিতেই চায় অন্য একটি ভিডিও থেকে যদি তার থেকে একটু বেশি জানতে পারে, তাই তারা ওই এভারগ্রিন টপিকের ওপর দেখা যাচ্ছে একটি ভিডিও নয়, কমপক্ষে 10-15টা ভিডিও দেখেই ফেলে। এভাবে আপনার 1-2জন মানুষ না, কিন্তু আপনার
যে রিলেটেড হচ্ছে ক্যাটাগরির ওপর আপনি ভিডিও ছেড়ে থাকেন, ওই রিলেটেড ক্যাটাগরির ভিডিও যারা দেখে থাকে তারপর প্রত্যেকেই দেখা যাচ্ছে 5, 10, 15টা করে ভিডিও দেখে ফেলতেছে 1 মাস 2 মাসের ভেতরে। তো প্রত্যেকটি ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে বা কালকে। আপনি একটি ভিডিও আজকে ছাড়লেন, সেটি পরবর্তী 1 বছরের পরও যে ভাইরাল হতে পারে, এবং সেই ভিডিওটি দেখা যাচ্ছে আবার 5 বছর পর ভাইরাল হতে পারে। মানে এটি লং টাইম চলবে। আপনি আজকে ভিডিও আপলোড করলে সেটি 15 বছর 20 বছর পরেও ক্রমাগত ভাইরাল হতেই থাকবে। কারণ আপনি যদি আজকে একটি ভিডিও সার্চ দেন, আপনাকে দিয়ে বলছি, আপনারা দেখতে পারবেন হিউজ ভিডিও রয়েছে যেগুলো দেখা যাচ্ছে 3 বছর 4 বছর আগের আপলোড করা, কিন্তু এখনও সার্চ লিস্টে সবার আগে রয়েছে। কেন? কারণ এটি এভারগ্রিন টপিক। এভারগ্রিন টপিকে এর জন্য এত বিশ্বস্ততা, এবং দেখা যাচ্ছে ট্রেন্ডিং টপিকের থেকেও এভারগ্রিন টপিকটাও কোনো সময় বেশি পরিমাণ ভাইরাল হয়ে যাচ্ছে। এবং ট্রেন্ডিং টপিকটার ভাইরাল হওয়ার সীমিত টাইম কিন্তু 1 মাস 2 মাস। আপনার যদি 1 মাস 2 মাসের ভেতর ভাইরাল না হয়, আপনার ট্রেন্ডিং টপিক আর কোনো দিনই ভাইরাল হবে না। সো এই রিস্ক নিয়ে যদি আপনি কাজ করতে চান, তাহলে অবশ্যই আপনি ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করতে পারেন। আপনার যদি ধৈর্য থাকে, আপনি যদি ভালো এডিটর হয়ে থাকেন, তাহলে আমি অবশ্যই বলবো আপনি ট্রেন্ডিং টপিক সিলেক্ট করেন। অবশ্যই ট্রেন্ডিং টপিক সিলেক্ট করেন। এবং আপনি যদি একজন পার্মানেন্টলি হচ্ছে টিউটোরিয়ালের উপর ভিডিও আপলোড করতে চান, তাহলে আমি বলবো টিউটোরিয়াল যদি আপনি সিলেক্ট করে থাকেন, টিউটোরিয়াল রিলেটেড ভিডিও, তাহলে আমি বলবো অবশ্যই এভারগ্রিন টপিক সিলেক্ট করার জন্য। কারণ এতে করে আপনার দীর্ঘমেয়াদী একটা কাজের সম্ভাবনা সৃষ্টি হবে, এবং যার মাধ্যমে আপনি লাইফ টাইম আর্নিং করতে পারবেন, এবং ইউটিউবিং করেও অনেকটা মজা পাবেন। কারণ আপনি 1 বছর আগের একটি ভিডিও দেখা যাচ্ছে 1 বছর পরও মানুষ দেখতেছে, এটি আপনার জন্য একটা বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে, যেটা ট্রেন্ডিং টপিকের ক্ষেত্রে সাধারণত করে না। কারণ ওদের অনুপ্রেরণা সারা বছরই কাজ করে যদি একবার ভাইরাল হতেই থাকে প্রত্যেকটি ভিডিও। কারণ ট্রেন্ডিং টপিকে ভিডিও যদি ভাইরাল হয়ে যায়, আপনার চ্যানেল অটোমেটিক সাবস্ক্রাইবার্স আর ভিউয়ার্স চলে আসবে। কিন্তু এভারগ্রিন টপিকে একটু স্লোলি আসে, বাট আসে। যখন আসবে 6 মাস 1 বছর পর, তখন আসতেই থাকবে। তাই ট্রেন্ডিং টপিকে ভিউয়ার্স সাবস্ক্রাইবার্স খুব তাড়াতাড়ি আসে, এটি হচ্ছে মূল পার্থক্য। এবং এভারগ্রিন টপিকে স্লোলি আসে, বাট অনেক পরে আসে। কিন্তু আপনি কোনোটাতেই সাবস্ক্রাইবার্স প্লাস হচ্ছে ভিউয়ার্স নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করতে পারবে না, কখনোই না। এটি হচ্ছে দুইটির মধ্যে মেইন পার্থক্য। তো আবারও বলছি, ভিডিওটি ভালো না লাগলে ভিডিওটি ডিসলাইক করে যাবেন। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি, এবং পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসতেছি ভিডিওর মিসলিডিং ম্যাটার ডাটা সম্পর্কিত একটি বিস্তারিত আলোচনা। তাই পরবর্তী ভিডিওটি দেখার জন্য ওয়েট করুন। এবং আজকের মতো ভিডিওটি যেহেতু এখানেই শেষ করছি, তাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।